পলাশ, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস আজ ইডি দপ্তরে পৌঁছেছেন। ঠিক কোন মামলার প্রেক্ষিতে তিনি ইডি দপ্তরে পৌঁছেছেন কি জানা যাচ্ছে? দেখো, গত 1.5 মাস ধরে ইডি পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। আর আগে একাধিকবার শান্তনু সিনহার বাড়ি এবং তার দপ্তরে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। তিনি সাড়া দেননি এবং ইডি সঙ্গে কোনো রকম যোগাযোগও করেননি। ভোটের সময় তিনি আইনিভাবে লয়ারকে পাঠিয়ে বা অ্যাডভোকেটকে পাঠিয়ে তিনি চিঠি করেন যে ভোটের কাজে ব্যস্ত আছে। এরপরই তিনি তারপরে আর ইডি তলবে তিনি সাড়া দেননি, আসেননি। আজ দুজন আইনজীবীকে নিয়ে সল্টলেক যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর আছে ছতলায়, সেখানে তিনি এসছেন। তার বিরুদ্ধে তিনটি মামলা আছে। কোন মামলায় এসছে এখনো পর্যন্ত জানা যায়নি। যেমন আছে সোনাপাপ্পু মামলা, সোনাপাপ্পু যে তোলাবাজি, প্রতারণা এবং অস্ত্র আইনে যে মামলা আছে, সেই মামলা বা সোনাপাপ্পুর সঙ্গে তার খুব ভালো যোগাযোগ ছিল এমনকি ইডি আধিকারিকরা পেয়েছেন। এছাড়াও তিনি বালি পাচার মামলার যে আছে, সেই বালি পাচার মামলার সঙ্গে তার একটি যোগাযোগ পেয়েছে ইডি আধিকারিকরা। এছাড়া এনআরআই কোটায় তার ছেলের ভর্তি, সেই সংক্রান্ত বিষয়টাও খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। যেটুকু জানা গেছে যে সোনাপাপ্পুর যে কেসগুলি আছে সোনাপাপ্পুর বিরুদ্ধে, সেই কেস হালকা করার অভিযোগ আছে এই ডেপুটি পুলিশ কমিশনার কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাসের। পুনামি, এনআরআই কোটায় যে আরেকটি অভিযোগ রয়েছে তার ছেলেকে ভর্তি করে, সেই অভিযোগটা ঠিক কি? দেখো, এনআরআই কোটায় যে অভিযোগটা উঠে আসছে, এনআরআই কোটায় তিনি কিভাবে তার ছেলেকে ভর্তি করলেন এবং ছেলে ছাড়া আর কাউকে এনআরআই কোটায় ভর্তি করেছিলেন কিনা, এই শান্তনু সিনহা বিশ্বাস সে সমস্ত কিছু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। কিভাবে তিনি এনআরআই কোটা পেলেন এবং কিভাবে তিনি তার ছেলেকে ভর্তি করলেন, আর এই এনআরআই কোটায় আর কাউকে ভর্তি করেছিলেন বা কিসের বিনিময়ে ভর্তি করেছিলেন, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন। তবে আজকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে কোন মামলা জিজ্ঞাসাবাদ করা হবে বা কোন মামলা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, ইডি আধিকারিকরা শুরু করেছেন শান্তনু সিনহা বিশ্বাসকে, তা এখনো জানা যায়নি। যে খুবই শীঘ্রই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং জানা যাবে যে কোন মামলায় তাকে ডাকা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সমস্ত মামলাতেই তিনি এড়িয়ে যাচ্ছিলেন এবং মামলা থেকে মানে তিনি যে মামলাগুলো তার বিরুদ্ধে রয়েছে, সেই মামলার কোন রকম উত্তর তিনি দিচ্ছিলেন না এবং ইডির তলব তিনি এড়িয়ে গিয়েছিলেন। তারপরেই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে ইডির পক্ষ থেকে জারি করা হয়। তারপরে তিনি গা ঢাকা দেয়, তাকে খুঁজে পাচ্ছিলেন না ইডি আধিকারিকরা। আর দুজন আইনজীবীকে নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তিনি সশরীরে আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, এমনটাই ইডি সূত্রের খবর। শুনানি। বেশ, ধন্যবাদ পলাশ, নজর রাখো। অর্থাৎ ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তার বিরুদ্ধে 3টে মামলা রয়েছে। তোলাবাজির মামলা রয়েছে, প্রতারণা ও অস্ত্র আইন মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বালি পাচার মামলায় একটা তার সঙ্গে যোগাযোগ ছিল এরকম একটা মামলা রয়েছে এবং তার পাশাপাশি এনআরআই কোটায় ছেলের ভর্তির মামলাও রয়েছে। অর্থাৎ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে, তদন্ত চলছে সমস্ত মামলাগুলোর। কিন্তু কোন মামলায় ঠিক তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি স্পষ্ট, এবং দীর্ঘদিন ধরে তাকে তলব করা হচ্ছিল, বারংবার তিনি হাজিরা এড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে ইডি, আর তারপরই তিনি দুজন আইনজীবীকে সঙ্গে নিয়ে সল্টলেকে ইডি দপ্তরে পৌঁছান।